সম্মানিত দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা পরিবার পাশে এসে দাঁড়িয়েছি। এই ভাইটি টেলারি কাজ করতো দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ। এই ভাইটি আজ বিছানায় পড়ে আছেন। এই যে বিছানায় পড়ে আছেন, ওনার সমস্যাটা হলো কি আমি জানাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম এবং ইসিজি এবং যে জয়েন্টের যে ব্যথার ওনার মেন সমস্যা হচ্ছে ওনার পায়ে ওনার যে দুইটা এই জয়েন্ট, হিপ জয়েন্ট, দুইটা জয়েন্টে ওনার যে বাটিগুলো আছে, বাটি এবং বল একত্র হয়ে গেছে। আজকে প্রায় 2 বছর উনি ঘরে বৈঠা। এখানে ওনার মা আছেন, এখানে ওনার বিবি আছেন, ওনার 3টা সন্তান আছেন। দর্শক, 3টা সন্তান আছেন, 2টা সন্তান স্কুলে আছে বর্তমানে, আর একটা সন্তান ওনার কোলে আছে। দর্শক, এখানে ওনাদের বাড়ির লোক আছেন, ওনাদের ঘর, এটা হচ্ছে ওনাদের ঘর, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর ওনার ঠিকানাটা আমি একটু বলছি আপনাকে। ওনার ঠিকানাটা হলো চাঁদপুর জেলা, হাজীগঞ্জ থানা। এটা হচ্ছে কি গ্রামটার নাম জানি কি? রাজারগাঁও, পশ্চিম রাজারগাঁও। তো উনি অনেক কষ্টে বর্তমানে আছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উনি যেই ট্রিটমেন্টগুলো হচ্ছেন, এখানে অনেক কাগজপত্র, আসলে আমি আপনাকে একটা একটা দেখাতে পারবো না। এখানে এক একটার ভিতরে অনেক ফাইলের ভিতরে অনেক কাগজপত্র। কারণ ওনার যেই সয় সম্পত্তি যা যা আছে সমস্ত কিছু উনি বিক্রি করে আজকে উনি একেবারে পথের ভিখারি। তা আমরা জানবো কি কারণে ওনার সমস্যাটা হয়েছেন এবং কেন এই অসহায় পরিবার, আপনাদের 10 ভাই যারা আছেন, দেশ বিদেশে যারা আছেন, সবার কাছে কেন হাত পাচ্ছেন, এই জন্য আমরা ওনাকে জানবো। কেন ওনার বউ আছেন এবং ওনার যে মা দুঃখিনী, মা দেখছেন প্রিয় দর্শক, মা দুঃখিনী তার বা সন্তানের মাতার কাছে বসে আছেন। এজন্য যারা দেখছেন আমাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে জোর হাত বলছি আমাদের এই ভিডিওটা একটু এমনভাবে শেয়ার দিয়ে দিবেন যাতে সকল ভাই দেখতে পারে। প্রিয় ভাইয়েরা, আপনি হতে পারেন একজন গর্বিত অংশীদার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি 10 টাকা দিতে না পারেন, আমাদের এই ভিডিওটা আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো না কোনো ভাইয়ের কাছে গিয়ে পৌঁছবে। ওই ভাই পরিবারের জন্য 10 টাকা হয়তো দিতে পারবে। আমি একটু কথা বলছি ওনার মা দুঃখিনী, 10 মাস 10 দিন যে মা দুঃখিনী এই সন্তানকে পেটে ধরে লালন পালন করছেন, এত বড় করছেন, আজকে সন্তান মৃত্যুর কোলে ঢলে যে পড়তে আছেন এবং চিকিৎসার অভাবে সে আজকে তার অবস্থা খুবই খারাপ দিকে চলে যাচ্ছেন। এজন্য আপনারা যারা দেখছেন, আমি তো দুঃখিনী ওনার সাথে কথা বলছি, এখানে ওনার ওয়াইফ আছে। তো আমি আপনাকে জানতে চাই, আসসালামু আলাইকুম। আপনার সন্তানের সমস্যাটা কি একটু বলেন। ওই যে ভাইরা দেখতেছে, ওনাদের কাছে বলেন, প্রবাসী ভাই যারা দেখছে ওনার কাছে বলেন। বাবারে, তোমার কাছে কই মানুষে অনেক সাহায্য সহ্য করছে, কম করে না করছে। অনেক মানুষ 2.5 লাখ টাকার মতন গেছে, গিয়ে হাতে পেটে রাখি আছে। এটা বলে 10 কেজি ওজন হয়েছে। মনে করছিলাম তো ডাক্তার না ফিরত আসবে না, তো ফিরত আসছে, ডাকা মানে বহু আইসা। আমি তো মনে করছি এই শেষ, আর আইতো না দুনিয়া আইছে। ওর না থাকার মতন আছে দুনিয়া। যদি তোমাকে কারো দয়া হয় তো কিছু সাহায্য করো আমার, আর নইলে আর আমার কোনো উপায় নেই। এই দিনের দিকে থেকে বোর দিকে থেকে যদি তোমার দয়া হয় তো কিছু সাহায্য তোমরা করিও। মানুষে অনেক সাহায্য করছো, অনেক সাহায্য, আর কোনো কথা নাই মানুষের কাছে। বিদেশ তোমাদের কাছে কই, তোমাদের দয়া তো তোমরা কিছু সাহায্য করিও আমাদের। প্রিয় ভাইরা, দুঃখিনী যে তার সন্তানের জন্য 10 ভাই যারা আছেন আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইছেন। যদি আপনাদের দয়া লাগে এই অসহায় পরিবারের জন্য একটু সাহায্যের হাত বাড়াইবেন। এখানে ওনার ওয়াইফ আছে, আমি ওনার সাথে কথা বলবো। মূলত ওনার সমস্যাটা কি আমি আপনাদের বুঝিয়ে বলছি। যে ওনার যে এই যে আমরা যে এই যে পায়ের পা নাড়াচড়া করার জন্য এই যে হিপ জয়েন্টে একটা বল থাকে, একটা বাড়ি থাকে। এই বাটি এবং বলটা ওনার একত্রিত হয়ে গেছে দোনোটা। এজন্য উনি চলাফেরা করতে পারেন না, ওনার পা গুলা সোজা করতে পারেন না। আজকে 2 বছর যাবৎ উনি এভাবে পঙ্গু অবস্থায় আছেন। ঢাকা পঙ্গু হাসপাতালে ওনার যেই ট্রিটমেন্ট চলছে, আমরা দেখাচ্ছি আপনাকে। এই যে ঢাকা পঙ্গু হাসপাতালে ওনার চিকিৎসা চলতে আছে এবং ওনার যেই ডাক্তার আছেন উনিও ঢাকা পঙ্গু হাসপাতালে বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মনিরুল ইসলাম। ওই মনিরুল ইসলাম সাহেব উনি বলছেন যে ওনাকে যেন যদি অপারেশন করা হয় তাহলে হয়তোবা ওনার এই হাঁটা চলা হয়তো আগের মতো স্বাভাবিক হইতে পারবে, কিন্তু অপারেশনের জন্য 2টা হিপ জয়েন্টের সমস্যা। প্রিয় দর্শক, যদি সরকারিভাবে করে তারপরও প্রায় 7 লক্ষ টাকা খরচ হবে ওনার। এই বল বাটি 2টা চেঞ্জ করতে হবে এবং অপারেশন করতে হবে, বিশাল ব্যয়বহুল খরচ। এজন্য এই অসহায় পরিবারগুলা যে এই সমস্ত পরিবারগুলো আসলে এই কাজগুলা ওনাদের পক্ষে করা সম্ভব না। এজন্য 10 ভাই যারা আছেন, দেশ বিদেশি প্রবাসী ভাইয়ারা
এই জন্য ওনাদের প্রতি ওনারা আকুল আবেদন জানাচ্ছেন। এখানে ওনার স্ত্রী আছেন। এই আপনি বলেন কি সমস্যা, একটু বলেন তো। ওদিক চান, বাচ্চারা আপনার দাদি করলো দেন, কথা বলেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা। আমার স্বামীর দীর্ঘদিন অসুস্থ, তার হাতে একটা সমস্যা ছিল। বসেন, বসে বসে বলেন। তার হাতের এই সমস্যা, আমার অনেক টাকা পয়সা, অনেক চিকিৎসা করছি, অনেক ব্যয় করছি। এখন আবার হাতের সমস্যা সমাধান হয়েছে। এবার পায়ের সমস্যা, হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, বড় প্রস্রাব করে, পায়খানা করে। আমার ছেলে সন্তান নিয়ে আমি অনেক ইয়াতে আছি। যদি দয়া করে সবাই, রহমত আল্লাহ, তাহলে আমাকে একটু তাকাবেন, চাইবেন, সবাই হেল্প করবেন। আর কি বলবো আপনাদের কাছে, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আমার 3টা ছেলে সন্তান দিলে আমি আজকে 2 বছর আমার স্বামী পায়খানা সব পালাতে আছি, সংসার করতে আছি। কি বলবো আপনাদের কাছে, বলে না কি বলবো আপনাদের কাছে, আমার ভাষা নেই বলার মতন। প্রিয় দর্শক, আমি দেখেছি এই যে এক্সট্রাটা ওনার যে হিপ জয়েন্ট গুলো আসলে দুইটা জয়েন্টই ওনার লেগে গেছে। লেগে যাওয়ার কারণে উনি ঠিকমতো উনি হাঁটা চলা করতে পারেন। আর এই পা গুলা যে ওনার যে চিমে রাখছে, এই পা গুলো এভাবেই আছেন, ওনার পা গুলো সোজা করতে পারে না। আসলে একটা অসহায় পরিবার কতটা অসহায় হইলে প্রবাসী ভাই যারা আছেন, দেখবেন যে প্রবাসী ভাইরা আপনাদের দিকে তাকিয়ে আছেন। ওনাদের একটা নাম্বার দেওয়া আছে, বোনটি হয়তো নাম্বারটা ধরবে। যদি কোনো এমন কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই যে দয়া করে একটু সাহায্যের হাত বাড়া। আসলে বলছে যে 10 মিলে করি কাজ, হারে যদি না হিলাস, 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যায়। 10 ভাই যদি 10 টাকা করে সাহায্য করেন, হয়তোবা এই ভাইটা একটু চিকিৎসার সেবা পাবে। হয়তো আল্লাহ তাআলা যদি ওনাকে হায়াত দেন, হয়তো নেক হায়াত দান করেন, আমি দোয়া করি। এই জন্য আপনারা একটু দয়া করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর যদি সম্ভব না হয় তাহলে আমাদের ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। দর্শক, এখানে ওনাদের বাড়ির একজন লোক আছেন, আমি ওনার সাথে একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম একটু এদিকে তাকান। ওনার কতদিন ধরে সমস্যাটা? আজকে 2 বছর ধরে। 2 বছর। কি সমস্যাটা কি হয়েছে বলেন তো? পায়ে মানে জয়েন্ট একসাথে হয়ে গেছে। একসাথে হয়ে গেছে? হ্যাঁ, আমি 2 বছর ধরে বৈঠাতে অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে 2 বছর ধরে বৈঠাতে রয়ে গেছে আর কি। ভাইয়েরা আসলে ওনাদের বাড়ির মানুষগুলো, ওনাদের বাড়ির অনেকেই বলছে যে উনি অনেক একজন সহজ সরল মানুষ। এই কোলে বসান। অনেক সহজ সরল মানুষ। তো মা দুঃখিনী দেখেন ওনার পাশে, আমি যতক্ষণ পর্যন্ত এখানে আসছি আমি দেখছি যে ওনার এই যে মা দুঃখিনী ওনার যে সন্তানের পাশে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন। আরো আগে থেকে উনি এখান থেকে নড়াচড়া করেন না। কারণ মা কি জিনিস, 10 মাস 10 দিন যে মা তার সন্তানকে পেটে ধরছেন, এত বড় করছেন, লালন করছেন, এখন মায়ের চোখের সামনে সন্তান চলে যাচ্ছে পরভারে। এজন্য মা দুঃখিনী আসলে ওনার চোখের পানি রাখতে পারেন না। এবং এই যে ওনার যে স্ত্রী আছে, উনিও কিন্তু আসলে অনেক অসহায়। কারণ ওনাদের যে সয় সম্পত্তি যে যা আসিল এখন সব বিক্রি করে সব শেষ। বর্তমানে ওনাদের এই ঘরটা ছাড়া আর কিছুই নাই। ঘরটাও তেমন কোনো কিছু নাই বর্তমানে যে অবস্থা আছে। শীতকালে যে দিন আসছে আর সামনে রমজান মাস আস্তে আস্তে, আসলে কিভাবে এই পরিবারটা বাঁচবে, কিভাবে এই পরিবারটা চলবে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানে। এজন্য ভাই, আসলে 10 ভাই যারা আমরা আছি, আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমরা দোয়া করি যাতে এই ভাই যাতে সুস্থ হয়ে যায়। আমি একটু ভাইয়ের সাথে কথা বলছি। আসলে অনেক চিকিৎসার ফাইলপত্র আমি দেখছি, এখানে দেখাইছি আপনাদেরকে। আসলে উনি যে এই পা গুলো এখান থেকে আর নাড়াচা করতে পারেন, এবং ওনার যে পায়ে কি সমস্যা হয়েছে ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আমি বড় অসহায় রয়েছি ভাই। হাতে চিকিৎসা করে দিয়ে আমার 2টা জয়েন্ট হিপ আটকে গেছে গে ভাই। এখন 6 থেকে 7 লাখ টাকা লাগে ভাই। আমি এই টাকা কই পাবো? আমি নিঃস্ব হয়ে গেছি ভাই। আমার 3টা সন্তান আছে ভাই। 3টা সন্তানের যদি ছায়া দিই ভাই, আমি আমার যেটা সহযোগিতা করেন তাহলে আমি বাঁচতে পারবো ভাই। দেখেন ভাই, আমার এই 2 সাইড গা হয়ে গেছে, এই 2 সাইড গা হয়ে গেছে, এই যে হইতে ভাই। ভাইয়ারা, আসলে আমরা ফেসবুকের অনেক বিদেশের আছে, এই জন্য আমরা অনেক কিছু দেখাতে পারছি না। ওনার যে শুয়ে থাকতে ওনার যে এই 2 সাইডের অবস্থা মানে খুবই অবস্থা হয়ে গেছে, কিন্তু আমরা এগুলো দেখাতে পারছি না। কারণ আপনারা জানেন যে ফেসবুকে বিভিন্ন বিদেশের আছে। এজন্য ভাই, আসলে এই অসহায় পরিবারের জন্য, এই ভাইয়ের জন্য আমরা চলে আসছি এখানে। লাইভ মানে সত্য এবং সঠিক ঘটনা তুলে ধরার জন্য আমরা লাইভে চলে আসছি। আসলে ওনাদের যে অবস্থাটা, ওনার সংসারের যে অবস্থা, বাড়ির যে অবস্থা, ঘরের যে অবস্থা, সবকিছু দেখে আসলে আমার খুবই খারাপ লেগেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওনাকে একটু সহায়তা করার জন্য। আর আপনারা যারা আছেন প্রবাসী, যারা ভাইরা দেখছেন, যখন আমাদের ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং ভিডিওটা একটু ছড়িয়ে দিবেন, যাতে অপর ভাই দেখতে পারে। আসলে ভাই, মানুষ তো মানুষের জন্য, জীবনের জন্য। হতে পারে আজকে এই ভাই হয়তোবা অসুস্থ হয়ে গেছে, এমন দিন হতে পারে আমিও অসুস্থ হতে পারি। আমিও অসুস্থ হয়ে যেতে পারি। তো ভাই, আপনি যে 10 ভাই যারা আছেন, প্রবাসী ভাইরা দেখছেন আপনার ভিডিওটা, আপনার ওনার উদ্দেশ্যে কিছু বলেন ভাই।
ভাই কি কম ভাই, আমি বড় অসহায় আছি ভাই, যদি আপনারা একটু সহযোগিতা করেন ভাই, আমি তো পুরো ফঙ্কুর হয়ে আছি ভাই। আমার দুইটা জয়েন্ট ভাই বল পেয়ে গেছি গো ভাই, আমি হাঁটাচলা করতে পারি না, গরু পায়খানা প্রস্রাব করি ভাই, আমার যা আসলে সম্পদ সব শেষ করে নিয়েছি ভাই, যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমি 3টা চেয়ার নিয়ে বাঁচতে পারবো ভাই, এছাড়া আমার কিছু নেই ভাই, আমি পুরো অসহায় হয়েছি ভাই, যদি আপনারা একটু দয়া করেন তাহলে আমি এই 3টা সন্তান নিয়ে বাঁচতে পারবো ভাই। আগে আগে আপনি কি কাজ করতেন ভাই? ভাই টেলারিং কাজ করতাম ঢাকা গাউসিয়া মার্কেট। গাউসিয়া না? আপনি এই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি এভাবে হয়েছে? যে না ভাই অ্যাক্সিডেন্ট হঠাৎ ভাই এই অবস্থা হয়েছে ভাই। দর্শক আসলে ওনারা বুঝতে পারে না, একটু পিছান। ওনারা বুঝতে পারে না, এদিক দিয়ে ঘুরে ঘুরে করে। হ্যাঁ প্রিয় দর্শক ভাইরা, আসলে ওনারা বুঝতে পারে না বা উনি বুঝতে পারে না যে কিসের থেকে কি হয়ে গেছে গিয়া। হ্যাঁ মূলত উনি একজন টেলার ছিল, উনি বসে টেলারি কাজ করতো। হ্যাঁ এবং দিন দুনিয়া যেভাবে করছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলছিল। হ্যাঁ কিন্তু এখন মনে করেন যে ওনার যেই সংসারে যেই মেন যেই গার্ডিয়ান আজকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনার সংসারটা একেবারেই অসহায়। 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে, এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা না? ছোট বাচ্চা, আর বড়টা কত বছর বয়স? বড় 6 বছর। লেখাপড়া করে, স্কুলে আছে বর্তমানে। এখনো দর্শক ভাইরা ওনারা 2টা বাচ্চা স্কুলে আছে, একটু পরে হয়তো আইসা পড়বে। হ্যাঁ এই জন্য আসলে আমরা অনেক কথা বলছি। তো মা দুঃখিনী, আপনি কিছু আর বলা আছে, কিছু বলেন। দর্শক যে যারা আমাদের ভিডিও দেখছেন, এই আমরা সন্তানের যে চিকিৎসার জন্য, বিশেষ করে আমরা তো চিকিৎসার জন্য আজকে ভিডিওটা করতে আসি, চিকিৎসার জন্য 10 ভাই যারা আছেন ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি, একটু জোরে বলেন। হ্যাঁ আল্লাহ তোমাকে কাছে দয়া চাই, তোমাকে দয়া করিয়া যদি যাও আমার দিকে চাইয়া, তো তোমরা দয়া করিয়া কিছু টান করো, কিছু আল্লাহর কাছে টান করো, আল্লাহর কাছে ভালো হইবা তোমরা। দয়া করিয়া তোমাকে কাছে কই, তোমাকে দয়া মতন, তোমাকে ইয়া মতন যদি তোমরা দাও তো এটা বাঁচবো, নইলে আর বাঁচানোর কোনো লাইন আমাকে তো নাই, সব শেষ। তোমাকে দয়া করিয়া যদি একটু কিছু দাও, তোমরা সাহায্য করো। তোমরা আমরা কোনো একার মিথ্যা কথা কোনো হাসা কথা, তোমরা চা ভিডিও চাইয়া তোমরা দেখো। ভাইরা এখানে যে ভাইয়ার স্ত্রী আছে এখানে, আসলে তো ওনারা অনেক অসহায় একজন মানুষ। হ্যাঁ এই জন্য আপনারা যারা দেখছেন ভিডিওটা, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, ভিডিওটা ছড়িয়ে দিবেন, এবং সকল প্রবাসী ভাই যারা আছেন দেশ বিদেশে যারা দেখছেন সবাই যেন দেখতে পারে, এই জন্য আপনারা একটু দয়া করবেন। আর এখানে স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন, দয়া করবেন, সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এবং আপনি হতে পারেন একজন গর্বিত অংশীদার, অসহায় পরিবার পাশে দাঁড়িয়ে ওনাদের চিকিৎসা সেবা করতে করতে ওনারা বর্তমানে একেবারে নিঃস্ব হয়ে গেছে। ভাবি কথা বলেন। আর কি বলবো দেশে ভাই বোনেরা, আর কি বলবো, আমার বলার মতন ভাষা নেই। আমি ছেলে সন্তান স্বামীকে নিয়ে আমি এখন বাড়ির কাছে হাত পাচ্ছি, ভিক্ষা পাচ্ছি, ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তুমি তো দয়া করে সবার মধ্যে রহমত দেও আল্লাহ, আমার স্বামীকে চিকিৎসা করার মতন যদি সহযোগিতা করে আল্লাহ। আর কিছু করার নেই, তাদের কাছে কিছু বলার নেই।